নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকাল আমরা নিজেদের স্বাস্থ্যের কারণে তেল মশলা দেওয়া খাবার দাবার খেতে একেবারেই পছন্দ করি না। কিছু কিছু রান্না এমন আছে যেগুলো আমরা একটু বেশি পরিমাণে তেল মশলা দিয়ে রসিয়ে কষিয়ে খেতেই বেশি পছন্দ করি। তবে ওই যে বললাম, স্বাস্থ্য সচেতনতার কারণে আমরা কিন্তু তেল আর মশলাটাকে অনেকেই অ্যাভয়েড করছি। আজকে আমি আপনাদের সাথে তেল ছাড়া মুরগির মাংসের ঝোলের রেসিপিটা শেয়ার করব। এই রান্নাটা যে সম্পূর্ণ তেল ছাড়া হবে সেটা কিন্তু রান্না দেখে একেবারেই বোঝা যাবে না। আপনারা নিজেরা বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদের নিজেদেরও রান্নাটা করতেও সুবিধা হবে এবং রান্নাটা সত্যিই ভীষণ সহজ, খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগবে। একবার নয়, বারবার আপনাদের এই সহজ এবং সুস্বাদু মাংসের ঝোলের রেসিপিটি বানিয়ে খেতে ইচ্ছে করবে। তার জন্য এখানে আমি নিয়েছি 1.5 কেজি পরিমাণে বোনলেস চিকেনের থাইয়ের পিস। আর যে লেগ পিসগুলো রয়েছে সেগুলো একটু আমি একদম হাড়ের দিকটা কেটে নিলাম। ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এই তেল ছাড়া মাংসের ঝোল রান্না করবার জন্য এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে টক দই। তার সাথে দিলাম 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে রঙটা খুব সুন্দর হবে। 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এটা আমার ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়ো। যদি আপনারা লিঙ্ক চান আমি অবশ্যই আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। তার সাথে স্বাদ অনুসারে লবণ দিয়ে মাংসের টুকরোগুলোকে খুব ভালো করে মেখে নিয়ে কম করে 30 মিনিট রেস্টে রেখে দিতে হবে। মাংসের টুকরোগুলোর গায়ে আমি খুব ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। আর আমরা সাধারণত ম্যারিনেশনের সময় অল্প একটু সর্ষের তেল ব্যবহার করি, কিন্তু আজ যেহেতু তেল ছাড়া রান্না হচ্ছে তাই কোনো রকম তেলের ব্যবহার কিন্তু আমি আর একেবারেই করব না। মাংসের টুকরোগুলো খুব ভালো করে মাখানো হয়ে যাওয়ার পর 30 মিনিট আলাদা করে রেখে দেব। চাইলে আপনারা 1 থেকে 1.5 ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন। মাংস ম্যারিনেট করে নেওয়া হয়ে যাওয়ার পর গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম 15 থেকে 16 কোয়া রসুন। রসুনের কোয়াগুলো কিন্তু বেশ বড় টুকরোই আছে। তার সাথে একটা ছোট সাইজের পেঁয়াজ, যেটা চৌকো টুকরো করে কেটে নিয়েছি, আর হাফ ইঞ্চি আদার টুকরো। এরপরে এই সমস্ত কিছু একসাথে ভালো করে বেটে নিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের স্লাইস করে কুচিয়ে নাও পেঁয়াজ। কোনো রকম তেলের ব্যবহার কিন্তু করছি না। এরপরে এর মধ্যে বাটা মশলাটাও দিয়ে দিচ্ছি। অল্প একটু জলের ব্যবহার করব। চাইলে আপনারা জলের ব্যবহার করতেও পারেন, আবার চাইলে নাও করতে পারেন। আর 2টো ছোট দারচিনির টুকরো, মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চি সাইজের, 4টে ছোট এলাচ, 5-6টা লবঙ্গ আর অল্প একটু জয়িত্রী হামালদিস্তাতে গুঁড়ো করে নিয়ে সেটা এর মধ্যে দিয়ে দিলাম। হাই ফ্লেমে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে এগুলো ফুটিয়ে নিচ্ছি। মিনিট 3 সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ কুচানো আর বাটা পেঁয়াজ আদা রসুনটা দিয়ে একটু ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরো। এরপরে চিকেনের টুকরোগুলোকে দিয়ে আবারও একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। টক দই এবং মাংসের টুকরো থেকে যে পরিমাণে জল বেরোবে এবং তেল বেরোবে তাতেই কিন্তু মোটামুটি রান্নাটা হয়ে যাবে। আলাদা করে তেল দেওয়ার তো একেবারেই প্রয়োজন নেই। আর চাইলে আপনারা এই রান্নাটা জল ছাড়াই করতে পারেন। একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে জল ছাড়া করবেন, দেখবেন খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আমি 15 মিনিট চিকেনটা সেদ্ধ করে নিলাম। 15 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখনও পর্যন্ত কিন্তু আমি এর মধ্যে কোনো রকম জলের ব্যবহার করিনি। আবারও বলছি, যদি আপনাদের জলের প্রয়োজন পড়ে, যদি মনে হয় যে জলটা শুকিয়ে আসছে বা গ্রেভিটা শুকিয়ে আসছে, তাহলে আপনারা অবশ্যই একটু জলের ব্যবহার করতেই পারেন। এর মধ্যে আমি একটু দিলাম কয়েক কোয়া রসুন, 6-7 কোয়া রসুন দিলাম, আর 5-6টা চেরা কাঁচা লঙ্কা দিলাম। তারপর আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নিলাম। মোটামুটি 25 মিনিটের মধ্যে তেল ছাড়া জল ছাড়া চিকেনের ঝোল একদম তৈরি।
আর যদি আপনারা আলু দিতে চান তাহলে অবশ্যই আলুগুলোকে অর্ধেক টুকরো করে কেটে নিয়ে মাংসের সাথে একসাথে একটু মিশিয়ে নিয়ে রান্না করতে পারেন। মাংসও সেদ্ধ হবে, তার সাথে সাথে আলুও কিন্তু একদম সুসেদ্ধ হয়ে যাবে। আমাদের তেল ছাড়া এবং জল ছাড়া মাংসের ঝোল একদম তৈরি। গরম ভাত বা ভাত রুটির সাথে আপনারা অবশ্যই সার্ভ করতে পারেন। যেহেতু সম্পূর্ণ স্বাস্থ্যকর রান্না, সেই জন্য আমি আর পরোটা এবং লুচির অপশানটা দিলাম না। তবে আপনাদের ইচ্ছে হলে আপনারা অবশ্যই খেতেই পারেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।